প্রিয় ভাই বোনেরা, কয়েকদিন আগে এই বাংলাদেশের 24-এর আন্দোলনের এক সাহসী প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। ওসমান হাদি শহীদ হয়েছে। প্রিয় ভাই বোনেরা, ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পাক। আজ 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ 71-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। দেশনেতা প্রথমে আমাদের 24-এর জুলাই বিপ্লবকে 24-এর আন্দোলন বলে আখ্যা দিয়েছেন, যা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা তার কাছ থেকে এটা আশা করি না। দ্বিতীয়ত, তিনি আমাদের প্রজন্মের সাহসী বীর শহীদ শরীফ ওসমান হাদিকে প্রজন্মের সাহসী সদস্য বলে আখ্যা দিয়েছেন, যা আসলে মেনে নেওয়ার মতো নয়। তিনি যদি প্রজন্মের সাহসী সন্তান বলেও আখ্যা দিতেন, তাও আমরা মেনে নিতাম সুন্দরভাবে। কারণ আমাদের হাদি ছিল প্রজন্মের সাহসী বীর, আর প্রজন্মের সাহসী বীরকে আপনি প্রজন্মের সাহসী সদস্য বলবেন, তা আসলে মেনে নেওয়ার মতো নয়। একটি বারের জন্য দেশনেতা বলেননি যে হাদির খুনিদেরকে বিচারের আওতায় আনেন, অথচ আমরা আশা করেছিলাম দেশনেতা মঞ্চে উঠবে, প্রবল বেগে হুঙ্কার দিয়ে বলবে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে শহীদ শরীফ ওসমান হাদির খুনিদেরকে দ্রুত বিচারের আওতায় আনেন এবং প্রকাশ্যে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেন। কিন্তু সে একটি বারের জন্য বলেনি যে হাদির খুনিদেরকে বিচারের আওতায় আনেন, হাদিকে ন্যায় বিচার পাইয়ে দেন। হাদি ভাইরা যারা মারছিল ভারত, সেই কথাটা বললেন না। একটা বারের জন্য ভারত নামটা নিলেন না মুখে। ভারত নামটা নিলে কি আপনার ভয় লাগে না লজ্জা লাগে, তা ঠিক আমরা জানি না। জুলাই বিপ্লব বলতে আপনার ভয় লাগে না লজ্জা লাগে, তা আমরা জানি না। হাদি ভাইয়ের খুনির শাস্তি চাইতে আপনার ভয় লাগে না লজ্জা লাগে, তাও আমরা জানি না। আমরা আপনার কাছ থেকে আশা করেছিলাম আপনি জুলাইকে 24-এর আন্দোলন না বলে জুলাই বিপ্লব বলবেন। আমরা আপনার কাছ থেকে আশা করেছিলাম আপনি স্টেজে হুঙ্কার দিবেন, হাদির খুনিদেরকে দ্রুত আইনের আওতায় আনেন, শাস্তি দেন, কিন্তু আপনি সেই হুঙ্কার দেননি। আমরা আপনার কাছ থেকে আশা করেছিলাম আপনি বলবেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রজন্মের সাহসী বীর হাদি জীবন দিয়েছে, আমরা হাদির খুনিদের শাস্তি দেখতে চাই। আপনি হুঙ্কার দেননি। আপনি শিথিল ভাষায়, নরম ভাষায় কথা বললেন। আপনি চাইলে হুঙ্কার দিতে পারতেন, কিন্তু সেই হুঙ্কার আপনার মন দিয়ে আসেনি। যাই হোক, আপনার কাছ থেকে আমরা পরবর্তী সময়ে হাদির বিচার বিষয়ে একটা কঠিন হুঙ্কার আশা করতেছি। আপনি জোরে সোরে একটা হুঙ্কার দিবেন, ইন্টারিমকে লড়িয়ে ফেলবেন, কাঁপিয়ে ফেলবেন, হাদির বিচার আদায়ের জন্য আমাদের সাথে রাজপথে থাকবেন। আর কেউ থাকুক বা না থাকুক, আমরা ছিলাম, আমরা আছি। ইনকিলাব মঞ্চ ছিল, আছে এবং থাকবে হাদির বিচার আদায়ের জন্য রাজপথে লড়াই করে যাবে ইনশাআল্লাহ।